আসসালামু আলাইকুম। এই ধরনের টাইপোগ্রাফি কিভাবে ডিজাইন করবেন? তো প্রথমত আমি পিন্টারেস্টে আছি। পিন্টারেস্টে আপনি মোটিভেশনাল টাইপোগ্রাফি লিখে সার্চ দিলে এই ধরনের টাইপোগ্রাফিগুলো পাবেন। এই ধরনের টাইপোগ্রাফিগুলো বিভিন্ন মার্কেট প্লেসের জন্য আমরা কাজ করতে পারি, বিভিন্ন ক্লায়েন্টের টি শার্টের জন্য কাজ করতে পারি। তো এই জিনিসগুলো আমরা কীভাবে বানাতে পারি? এই যে যেগুলো দেখতে পাচ্ছি এইগুলো। তো প্রথমত বিষয় হলো আপনি কিসের উপর বানাবেন। যেমন আমরা ওইখানে প্রথমে সার্চ দিয়েছিলাম মোটিভেশনাল টাইপোগ্রাফি। তো ঠিক আপনি মোটিভেশনাল টাইপোগ্রাফি দিয়ে সার্চ দিতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন। পিএনজিটি মার্কেট প্লেসে এসে আপনার এখানে যে সামনে কোন ট্রেন্ড আছে, যেমন এখানে এক্সপ্লোর করলাম। এক্সপ্লোর করে এখানে জুন মাস চলতেছে, আপনি জুলাই মাস বা অগাস্ট মাসের জন্য আপনি কাজ করতে পারেন। সাপোজ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে, জুলাই মাসে এটা আছে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে। এইটার উপরে আমি এখন টাইপোগ্রাফি নিয়ে কাজ করতে আছি। তাহলে প্রথমত আমাদের চ্যাট জিপিটিতে বলতে হবে যে আমি কিছু টাইপোগ্রাফি ডিজাইন করব, কেমন হবে সেগুলো আমি স্যাম্পল হিসেবে কিছু অ্যাটাচ করব। আমার টপিক হলো, এটা দিয়ে দিলাম। এটা তুমি এই রিলেটেড 20টা কোয়ার্ডস লিখে দাও। যা ইউনিক হবে। তাহলে এটা আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখন আমাদের কিছু স্যাম্পল আমরা আপলোড করে দিই, তাকে দিয়ে দিই কন্ট্রোল ভি। তারপরে তাহলে এখানে যেগুলো দিচ্ছি এগুলো জাস্ট তাকে বোঝার জন্য স্যাম্পল হিসেবে দিচ্ছি। আর এইরকমই আমি চাচ্ছি, সেটা হলো আমাদের কি রিলেটেড, ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে রিলেটেড। তাহলে 20টা তার কাছে আমি নতুন চাচ্ছি এই টেক্সটগুলো, যেগুলো পরে আমরা ডিজাইন করব। তাহলে এখানে এন্টার দেওয়ার পরে সে আমাকে 20টা দিয়ে দিবে। আমি একটা নতুন চ্যাটবোর্ড নিচ্ছি, আবার নতুন চ্যাটবোর্ড নিয়ে এখন এটা হোক এখানে। তা আমরা এখন তৈরি করতে যাচ্ছি ওই ধরনের ইমেজ। তাহলে ওই ধরনের ইমেজ তৈরি করার জন্য আমরা প্রথমত একটা রেফারেন্স হিসেবে ইমেজ তাকে দিয়ে দিব। সাপোজ এই ইমেজটা আমি রেফারেন্স হিসেবে তাকে দিচ্ছি। কপি ইমেজ, ইন্টারন্যাশনাল ডে রিলেটেড 20টা ইউনিক টাইপো কোয়াড দিলাম। এগুলো স্যাম্পল ডিজাইন এর সে বলে দিছে। এটা একটা এরকম 20টা সে দিয়ে দিছে। এখন নতুন যে আমি চ্যাটবোর্ড নিয়েছি, এখানে আমি এই ইমেজটা দিয়ে দিলাম। এই ইমেজ স্যাম্পল হিসেবে ধরে তুমি আমাকে একটা মাস্টার প্রম্পট দাও, যেটাতে আমি আমার টেক্সট বসাতে পারবো। ডিজাইন হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর হতে হবে, হাই কোয়ালিটি হবে, নো গ্রেডিয়েন্ট কালার হলে আমরা ট্রেস করতে পারবো না।
নো টেক্সচার ইফেক্ট, নো গ্লোসি। এটা যখন দিয়ে দিলাম, এখানে বলে দিলাম যে আমাকে একটা মাস্টার প্রম্পট দাও। তাহলে একটা প্রম্পট দিবে, যে প্রম্পটটা দিয়ে আমরা এই যে 20টা আমরা টেক্সট বের করলাম, ওই 20টার আমরা ডিজাইন করতে হবে, একটা স্যাম্পল হিসেবে দিয়ে দিছি। তাহলে আমাকে এখন একটা মাস্টার প্রম্পট দিবে। তো আমি এখানে আরেকটা চ্যাটবট নিয়ে নিচ্ছি, যেখানে আমি চ্যাটজিপিটিতে ইমেজগুলো বানাবো, অথবা জিমিনাই থেকে আপনি বানাইতে পারবেন, জিমিনাই। তাহলে আমাদের যে সে একটা মাস্টার প্রম্পট দিয়ে দিছে, এটাকে এই যে দেখেন মেইন টেক্সট, এখানে ক্রিয়েট হাই কোয়ালিটি হ্যান্ড লেটার টাইপ ও পোস্টার ডিজাইন অন ক্লিন পিওর হোয়াইট ব্যাকগ্রাউন্ড। মেইন টেক্সট মানে আমাদের টেক্সট, তারপরে যেগুলো যেগুলো বলা সেগুলো বলে দিছে। তাহলে এটাকে আমরা কপি করি, পরের চ্যাটবোর্ডে পেস্ট করলাম। আমাদের এই যে প্রথম টেক্সটটা আমরা নিয়ে নিব। এই টেক্সটটা আমার কোথায় বসবে? ইয়োর টেক্সট। এই টেক্সটের এখানে আমার টেক্সটটা দিয়ে দিলাম। আর আমরা চাইলে এখানে কিছু স্যাম্পল হিসেবে দিতে পারি, তবে আমি এটা দিয়ে দিলাম। ও আসলে কি দিচ্ছে, তাহলে আমরা প্রথমত কিছু স্যাম্পল দিয়ে দেখাই দিছি, ওই ধরনের টেক্সট সে দিছে। এখানে স্যাম্পল দিয়ে দেখাই দিছি, সেইভাবেই সে আমাকে একটা প্রম্পট ক্রিয়েট করে দিছে। ওই প্রম্পটটা ধরে আমরা এখানে একটা ইমেজ জেনারেট করলাম। তো এই ইমেজটাকে পরে আমরা ট্রেস করব, ভেক্টরে কনভার্ট করব। আমি একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি এমনিতেই, এখানে ডিজাইনটা আসুক। এই যে এই রেজাল্টটা আমাদের দিয়েছে। এখন এটাকে আমরা ভেক্টর করব, কপি ইমেজ, ইলাস্ট্রেটর যে কোনো একটা আর্টবোর্ডের উপরে এটা পেস্ট করলাম। আর আমরা একটা অল্টা ধরে কপি রাখি। এটা উইন্ডো থেকে ইমেজ ট্রেস নিয়ে আসলাম। ইমেজটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে প্রিসেট লো ফিডিলিটি ফটো দিব। দেওয়ার ফলে এটা ইমেজ থেকে ভেক্টরে কনভার্ট করে ফেলবে। আচ্ছা, তারপরে এটা এখানে মেথড দেখতে পাচ্ছি। মেথড এটা প্রথমটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ইগনোর হোয়াইট পাবেন অথবা ইগনোর কালার, যেটা পান না কেন। এটা এরপরে স্টেপ, আমরা এটা কাজ করতেছে একটু সময় লাগে। ইগনোর কালারটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে সে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড কালারটা নিজে থেকে সিলেক্ট মানে রিমুভ করে দিবে। ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে দিয়েছে। এক্সপান্ড করব, এক্সপান্ড করলে এটা আমাদের ভেক্টর হয়ে গেছে। এই দুই একটা জায়গায় যদি সমস্যা থাকে সেই জায়গাগুলো নিজে থেকে ধরে কাস্টমাইজ করে নিয়ে ঠিক করে নিতে হবে, নাহলে মোটামুটি ঠিক আছে। এখন এই ফাইলটা তাহলে কন্ট্রোল জি গ্রুপ করলাম। মনে করেন একটা আর্টবোর্ড নিচ্ছি 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল নিয়ে এটা এখানে মাঝখানে রেখে দিলাম। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেই। নাম দিচ্ছে না, জাস্ট এমনিতে 1 দিলাম। দেওয়ার পরে এখানে ইপিএস ফরম্যাটে এটাকে সেভ করব। আর সেই সাথে এটাকে জেপিইজি ফাইল থেকে এক্সপোর্ট করে সেভ ফর ওয়েব। 177 কিলোবাইট দেখাচ্ছে। এটা জেপিইজি হাই কোয়ালিটি হবে, যেটা 100% হবে। এখানে মিনিমাম 500 কিলোবাইটের উপরে হতে হবে। তো এখানে 527 কিলোবাইট হয়ে গেছে। আমি আরেকটু বড় করতে চাচ্ছি, তাহলে 2000 জায়গায় আমি 4000 দিই। 4000 পিক্সেল দিলে অটোমেটিক এটা বড় হয়ে যাবে, 1 MB মতো হয়ে যাবে। এটা আমি এখানে সেভ করলাম, এটাকে কেটে দিলাম ফাইলটাকে। একটা হলো 1 নামে সোর্স ফাইল, আরেকটা হচ্ছে প্রিভিউ ইমেজ হিসেবে সোর্স ফাইল। আমরা দুইটা ক্রিয়েট করলাম। এইভাবে আমরা এটাকে ফ্রি পিকে আপলোড দিতে পারবো।
ঠিক একইভাবে এই জিনিসটাকে আমরা শুধু সোর্স ফাইলটা আমরা অ্যাডোবি স্টকে আপলোড দিতে পারবো। তো আমি এখানে একটু আপলোডটাও দেখাই দিই, ফ্রি পিক যেটা এখন ম্যাগনিফিক হয়ে গেছে, আমার স্পেলিংটা ভুল ছিল। আপলোড ফাইলে এসে ইপিএস এবং সোর্স ফাইল দুইটাকে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিব। দেন এটা নিয়ে নেওয়ার পর এটা আপলোড অপশনে যাব। আপলোড অপশনে এসে একটু সময় নিচ্ছে। তো ঠিক এই ফাইলটা আমরা ইয়েতে আপলোড দিব, শুধু সোর্স ফাইলটা অ্যাডোবি স্টকে আপলোড দিব। তাহলে এটা সিলেক্ট করি, এখানে দেখেন অটোমেটিক নিয়ে নিচ্ছে। ফ্রেন্ডস মেক দ্য ওয়ার্ল্ড ফিল স্মলার অ্যান্ড হ্যান্ড লেটার কোয়াইট, অথবা আমরা কিসের উপরে এটা করতেছিলাম, ফ্রেন্ডশিপ ডে, সেটার উপরে আমরা এখানে লিখতে পারি। সে অটোমেটিক একটা টাইটেল দিছে, চাইলে আমরা আমাদের টাইটেলটা রাখতে পারি, ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে টাইপোগ্রাফি। তাহলে এটা আমরা যদি কমা দিয়ে লিখি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে টাইপোগ্রাফি, এটা রাখতে পারি। অটোমেটিক এখানে কিওয়ার্ড নিয়ে নিছে। আচ্ছা, এটাকেই ঠিক আমরা এখানে আপলোড দিছি। আপলোড দেওয়ার পরে এটা প্রথমত নো হবে, তারপরে এখানে আমরা টেক্সটটা বসাই দিলাম। আর এখানে কিউআর কোড, ভেক্টর, ভিনটেজ, ডিজাইন, ইলাস্ট্রেশন, টেক্সট, কার্ড, পোস্টার, টাইপোগ্রাফি, হ্যাপি ক্রিসমাস, এগুলো আপনারা অন্যান্য প্রসেস আছে অনেকে জানেন, ওইভাবে আপনারা নিয়ে আসতে পারেন। আমার এখানে যেগুলো আছে সেগুলোই দিচ্ছি সময়টা সংক্ষেপ করার জন্য। আপলোড করলাম, সাবমিট। ক্যাট 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 সাবমিট হয়ে গেছে। এটার আপডেট কি হচ্ছে, বা এটার আপডেট সাবমিট করলাম, এটার আপডেট কি হচ্ছে, আপডেটটা পরবর্তীতে আমি গ্রুপে দিয়ে দিব। তো এইভাবে আমরা টাইপোগ্রাফিগুলো নিয়ে চাইলে কাজ করতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।